বেটা কানটা খুলে শুনে রাখুন, কালকে ভোট যেমন হয়েছে ঠিক তেমন হবে। হামিদকে বাড়ি থেকে বেরোতে দেব না। শুভেন্দু প্রকাশ্য সভামঞ্চের হুঁশিয়ারির অডিও নিজেদের সভায় শুনিয়ে মানুষের সমর্থন করানোর চেষ্টা তৃণমূল ব্লক সভাপতি। প্রকাশ্য সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির অডিও নিজেদের সভাতে শুনিয়ে সমর্থন আদায়ের চেষ্টা করল তৃণমূল। গতকাল ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দাস ব্লক এলাকায়। গতকাল বাঁকুড়ার পাত্রসাহের ব্লকের বালশিতে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর সমর্থনে সভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই সভা মঞ্চ থেকে সরাসরি তৃণমূলের ইন্দাস ব্লক সভাপতি শেখ হামিদের নাম করে আক্রমণ শানাতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু প্রকাশ্য সভামঞ্চ থেকে শেখ হামিদকে শাসিয়ে বলেন, হামিদ শুনে রাখুন, মুর্শিদাবাদে যেমন ভোট হয়েছে এখানেও ভোট তেমন হবে। আপনাকে ভোটের দিন বাড়ি থেকে বেরোতে দেব না। এলাকার সমস্ত বুথে 6 জন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। এরপরে ইন্দাসের তৃণমূল ব্লক সভাপতি শেখ হামিদ ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল সভাপতি গোপে দত্তর নাম করে শুভেন্দু অধিকারী বলেন, তোমাদের থেকেও বড় মস্তান ছিল বীরভূমের কেষ্টমণ্ডল ও সন্দেশখালীর শেখ শাহজাহান, এদেরও আমি সোজা করে দেব। শুভেন্দু অধিকারীর এই হুঁশিয়ারির মন্তব্য রেকর্ড করে গতকাল ইন্দাস ব্লকে তৃণমূলের একটি কর্মী সভায় শোনান খোদ ইন্দাসের তৃণমূল ব্লক সভাপতি শেখ হামিদ। প্রকাশ্য সভামঞ্চে সেই অডিও শুনিয়ে শেখ হামিদের দাবি, বিজেপি এখনো ক্ষমতায় আসেনি, 70টির বেশি বিধায়ক নেই, তাতেই এভাবে যদি হুমকি দেয় তাহলে এরা ক্ষমতায় এলে আগামী দিনে কি করবে তা ভাবতে হবে আপনাদের। পরে শেখ হামিদ বলেন, শুভেন্দু ভয় পেয়ে তাকে এমন হুমকি দিয়েছে, এই হুমকি তার ভালো লেগেছে। এই হামিদ বেটা কানটা খুলে শুনে রাখুন, আপনি সিপিএম করতেন, বলছেন ভোট কেমন হবে। মুর্শিদাবাদে কালকে ভোট যেমন হয়েছে ঠিক তেমন হবে। হামিদকে বাড়ি থেকে বেরোতে দেব না, বাড়ি থেকে বেরোতে দেব না। সব বুথে 6 জন করে কেন্দ্রীয় বাহিনী। আর হামিদ মিয়া আর কি দত্ত, গোপা নাকি গোপে দত্ত, এই দুজন বিখ্যাত লোককে বলি, তোমার থেকেও বড় মস্তান ছিল, তোমাদের থেকেও বড় মস্তান ছিল বীরভূমের কেষ্টমণ্ডল, 150 কেজি তার ওজন, সে এখন না, ইতিহাস দেবে। তোমার থেকেও বড় মস্তান ছিল শেখ শাহজাহান, আমার চামড়া তুলবে বলেছিল, এখন ওর চামড়া উঠে গেছে। আরে গোপে দত্ত সঙ্গে যাবে, চিন্তা নেই। এই মালটাকে আমি চিনি না, এটাকে গোপে দত্ত, এই হামিদটাকে আমি চিনি। স্নেহ আমার কাছে নিয়ে গেছিল দু একবার। হামিদকে চিনি, গোপে দত্তকে আমি চিনি না। ছবি পাঠাবে, চেনা দরকার, সোজা আমি করে দেবো। লক্ষণ সেটকে টাইপ করাবো। ভয় পেয়েছেন শুভেন্দু বাবু যে ভয় পেয়েছেন, এটা আমার খুব ভালো লেগেছে। এবং উনি বুঝতে পেরেছেন যে ইন্দাস থেকে অন্তত 20,000 ভোটে হারছে, এই ভয়টা অবশ্যই আমার ভালো লেগেছে। আর এখন ক্ষমতা নেই, কোথাও কিছু নেই, 2টো আসন নেই, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি এরকম ভাবে বলে কাউকে ঘর থেকে বেরোতে দেব না, বাংলার মানুষ বিচার করবে তারা ক্ষমতা এলে কি করবে, এর জবাব মানুষ ব্যালট বক্সে দিয়ে দেবে। শুনুন, ওনার কোনো লেভেল নেই, উনি রাজ্যের কোনো লিডারই না, উনার এক কথায় উনি তো শুভেন্দু অধিকারী না, উনি হুমকি অধিকারী। উনি যখন তখন যা মন যায় গালিগালাজ করেন, কখনো সাংবাদিককে বলেন, কখনো দেখবেন উনি চিৎকার করাটাও স্বভাব, ওর আওয়াজ বেশি, মুরদ কিচ্ছু নেই, পুরো জিরো। ওর ভয় লেগেছে, এর ভয় আমার দারুণ লেগেছে, এর ভয়টা দারুণ লেগেছে। এই ভয়টা দেখার জন্য আমি ছিলাম, ওর চোখে মুখে যে ভয় আমি দেখেছি যথার্থ, খুব ভালো লেগেছে।